তা আমার রসুলের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, পুরা মদিনা ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ কোন আওয়াজ। ফাজআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাতে কেউ যেন আসি দরজার মধ্যে কি করতেছে, টাক টাক করতেছে। তো সে কোন ইহুদিও শত্রু, খ্রিস্টানও শত্রু, মুশরিকও শত্রু, নবীর শত্রুর অভাব আছে? তো গভীর রাত্রে যদি কেউ দরজা বাড়ি দেয়, আরাম লাগে না ভয় লাগে? ভয় লাগে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমি ভয় পেয়ে গেছি, বন্ধু আসলো নাকি শত্রু আসলো। রসুল নামাজে কামলিওয়ালা নামাজ যখন শেষ করলেন, দরজা খুলে দিলেন, আমি পর্দার ভিতরে দাঁড়িয়ে আছি, দেখলাম শত্রু আসে নাই, কামলিওয়ালার আশেক চলে এসেছে। একজন সাহাবী আসছে, রাত 2টার দিকে আসছে, গভীর রাত। আমার নবী দরজা খুলে দিয়ে বললেন, ভিতরে আসো। ভিতরে প্রবেশ করিয়ে উনি বসছে। আমার নবী বললেন, বলো, এই গভীর রাতে এমন কি তোমার বুকে যন্ত্রণা কষ্ট যে ঘর থেকে বাহির হইয়া অন্ধকার রাত্রে আমার ঘরে চলে আসলা, কি হয়েছে? তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। হাবিব আমার, আমি এই কথা বলতে আসছি, খোদার কসম, আমার মা বাবার চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার জানের চেয়েও আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার পরিবার, আমার মা বাপ, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। তো এই গভীর রাত্রে যে আসছি, আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কিন্তু কেন আসছি শুনেন। কামলিওয়ালা, সকালের নামাজেও আপনারে দেখি, জোহরেও আপনারে দেখি, আসরেও আপনারে দেখি, মাগরিবেও আপনারে দেখি, এশাতেও আপনারা দেখি, 17-18 ঘন্টা এই চোখ শুধু আপনার চেহারা তাকায় থাকে। আপনি তো বছরে একবার দেখলে মাথা গরম হয়ে যায় আমারে। উনি বলতেছেন, আমি ফজর থেকে এশা পর্যন্ত কারে দেখি। তো এশারের নামাজের পরেও মন চায় চোখ দিয়ে কারে দেখবো। কিন্তু আপনি যে বলেন যে সাহাবী আমার, ঘরে মা বাবা আছে, পরিবার আছে, সমাজ আছে, যাও সন্তানকে সময় দাও, বিবিকে সময় দাও, মা বাবাকে সময় দাও। তো আপনি যখন বিদায় দেন, আমরা আপনার অর্ডার কি করতে হয়, মানতে হয়, যেটা আপনি আমাদের ইমান রহমতুল্লিল। তা আপনার কথা শুনে ঘরে চলে যায়। কোথায় চলে যায়? ঘরে খাবার খায়, বউ বাচ্চার সাথে বসি, মা বাবাকে সময় দেওয়ার চেষ্টা করি। বলছে, ইন্নী লা আকুনু ফিল বাইত, ঘরে যায়, আপনার কথা শুনে মসজিদে বসে থাকে না। তো যাওয়ার পর কি হয়, আমি ঘরে সবার সাথে সময় কাটাইতে চাই, কিন্তু আমার চোখ আপনাকে দেখার জন্য কি করে, চটপট করে। ফাআসকুরুকা, মন বলে রসুল কই, রসুল কই। আপনি যখন চোখের সামনে থাকেন না, আমার অন্তর ইয়া রাসূলুল্লাহর জিকির শুরু করে দেয়। এটা সাহাবী বলতেছে, আমি বলি নাই, আমি বললে বেদাতি বলিয়েন। সাহাবী বলতেছে ফাআসকুরুকা, এটা আমার ইমাম বলে নাই, ইবনে কাসির, এটা ওনারা মানেন বেশি ওনাকে। উনি বলতেছেন তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে, ফাআসকুরুকা, রাত্রে যখন আপনারা দেখেন আমি বিছানায় ঘুমাইতে যাই, কিন্তু ঘুম, চোখ বলে নবী দেখবো, অন্তর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী কই, নবী কই, এরকম কি করে জিকির করে। ফামা আসবিরু হাত্তা আতিকা, রাতভর বিছানায় ছটফট করে ধৈর্য ধরতে পারি না, যখনই চোখ আপনারে দেখে তখন মন শান্তি হয়ে যায়। এই 3-4 ঘন্টা যেটা দেখি না ধৈর্য ধরতে, আমি বিছানায় শুধু কাঁদি আপনার নাম বলে বলে ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বলতেছেন যে ঠিক আছে, আমাকে দেখো নাই, 3-4 ঘন্টা হয়ে গেছে, তোমার কি হচ্ছে, দুঃখ যন্ত্রণা কি হয়ে গেছে, বেড়ে গেছে, যাও। আমি নবী বিরক্ত হই নাই, আমি বসলাম তোমার সামনে, মন যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ চোখ দিয়ে শুধু আমি নবীর দেখতে থাকো। এটার নাম রহমতুল্লিল। আমার নবী বসে গেছে, ওই সাহাবী চোখ দিয়ে কারে দেখতেছে, নবীকে দেখতেছে। নবীকে দেখা এটা কি দুঃখের না আনন্দের? তো আনন্দে মানুষ হাসে না কাঁদে? হাসে। আনন্দে মানুষ কি করে? কিন্তু উনি রসুল দেখে দেখে কি করতেছে, কাঁদতেছে, হাসতেছে না। আমার রসুল বলেন, সাহাবী আমার, তুমি রাত্রে ঘুমাইতে গেলা, তোমার চোখ বলে নবী কই, অন্তর বলে ইয়া রাসূলুল্লাহ, বিছানায় থাকতে পারো নাই, চটপট করে চলে আসছো, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম, আমিও তোমারে ভালোবাসি, তুমি যে আসছো ধৈর্য ধরতে পারো নাই, বিরক্ত হই নাই, আমি নবীরে দেখো, মন ভরে দেখো,
যতক্ষণ শান্তি হবে না ততক্ষণ দেখো আমি নবী আজকে তোমার জন্য যতক্ষণ তোমার মন শান্তি হবে না ততক্ষণ বসে থাকতে প্রস্তুত আছি। কিন্তু সাহাবীর কান্না কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমার রসুল তো রহমতুল্লিল উম্মতের কান্না সইতে। আমার নবী বলেন আমি বসে আছি তোমাকে শান্তি করার জন্য, তুমি আমার দিকে দেখে কান্না করতেছো কেন? সে ইয়া রাসূলুল্লাহ এখন দেখলাম মন কি হয়ে গেছে, কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেছে, সেজন্য চোখের পানি আর আটকাইতে পারি নাই। আপনার সামনে কাঁদলে আপনি কষ্ট পান আমি জানি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ধৈর্য ধরতে, আমি ধৈর্য ধরতে পারি নাই। আমার রাসূলুল্লাহ কি মনে পড়ছে, বসে ইজা যাকারতু মাউতি ওয়া মাউতাকা, নবী রে আমি তো একদিন মারা যাব না, আপনিও দুনিয়া সফর কি করবেন, শেষ করবেন। আরিফতু আন্নাকা ইজা দাখালতাল জান্নাহ রুফিতা মা আন-নবিয়িন, নবী গো আপনি যে দুনিয়ায় আমাদের সাথে আছেন এটা আপনার ইহসান, আপনার দয়া, আপনার মাকাম তো এখানে নয়। তো যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি যখন জান্নাতে চলে যাবেন, আপনার মাকাম হবে সবার উপরে। আমার নবীর শ্রেণী কি নিচে হবে সবার? তখন সাহাবী বলতেছেন ওয়া ইন্নী ইজা দাখালতুল জান্নাহ, আল্লাহ যদি আপনার দিকে তাকায়া দয়া করে আমারে কি দিয়ে দে, জান্নাত দিয়ে দে, তখন হাসিবতু আল্লাহ আরাক, কোথায় আপনি কোথায় আমি, আপনি থাকবেন উপরে আমরা থাকবো নিচে, তখন আপনাকে আমি কি করব না, লা আরাক দেখবো না। তো নবীর দুনিয়ায় 2 ঘন্টা 1 ঘন্টা না দেখলে থাকতে পারি না, জান্নাতে গিয়ে বছরের পর বছর দেখবো না, মানবো কেমনে? আমার জান্নাত দরকার নাই, আমার রহমতুল্লিল আলামিনের দরকার। দেখেন উনি বলতেছেন আল্লাহ রাখ, আমি আপনাকে কি করব না, দেখবো না। তো ওই জান্নাতে যাইয়া কি করতাম যেখানে নবী দেখবো না? সাহাবীর কথা, ওই জান্নাতে গিয়ে আমি কি করব যেখানে নবী নাই, সেখানে আমি কি করব? আমার দুনিয়া ভালো, পেটে পাথর বাঁধবো, প্রয়োজনে নবী দেখবো, 3 দিন না খেয়ে থাকবো, এরপরও কারা দেখবো? নবী দেখবো। আশেক তারে কয় আশেক, আমি যে জান্নাতে যাইয়া নবী দেখবো না, এই কথা যখন আমার মনে পড়ে আমি নিজেকে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। যাকে 1 ঘন্টা না দেখলে আমি দুনিয়ায় সইতে পারি না, যা 2 ঘন্টা না দেখলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, যা 3 ঘন্টা না দেখলে পুরো দুনিয়া অসহ্য হয়ে যায়। আর কাল আমি যখন কবরে চলে যাব, কোথায় হাবিবুল্লাহ মাকামে মাহমুদে বসবে, আর কোথায় আমি নিচে থাকবো, রসুল দেখবো না, ওই জান্নাতে যাই আমি কি করব? তা আমার নবী জানে উনি মিথ্যা বলে না, কি বলছে? সত্য বলছে। ফালাম ইয়ারুদ্দা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়া, আমার নবী ওনাকে কোনো উত্তর, এতক্ষণ বলছে আমি বসছি তুমি দেখো, যতক্ষণ মন শান্তি না হয় ততক্ষণ দেখো। এখন যখন বলছে আপনি থাকবেন উপরে আমরা থাকবো নিচে, জান্নাতে গিয়ে আপনারে দেখবো না, তো না দেখলে আমি জান্নাতে যাই কি করবো? আচ্ছা ফালাম ইয়ারুদ্দা, আমার নবী কোনো উত্তর দিলেন না। তার মানে উনি মিথ্যা বলে না, কি বলছে? সত্য বলছে। কোথায় রসুল কোথায় উম্মত? তো উম্মত কি নবীরে দেখবে? এটা কি হয়? হয় না। তো যখন আমার নবী কিছু বলতেছে না, উনি কান্না করে রুম থেকে বের হয়ে গেছে। কি করে কান্না করছে? তো রসুল কোন উত্তর দেন নাই, কারণ কি বলবে? যেখানে আল্লাহ বলছে আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদ, আপনি থাকবেন মাকামে মাহমুদে, তো আপনি জান্নাতুল ফেরদৌসে গেলেও তো রসুল কেমনে দেখবেন? উনি থাকবে উপরে, আমরা থাকবো নিচে। তো আল্লাহ রসুল কিছু বলে নাই, উনি কান্না করে চলে গেছে। তো আল্লাহ আর সইতে পারে নাই। আল্লাহ বলে জিবরিল হাবিবের গোলাম, হাবিবরে জান্নাতে দেখবে না বলে চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে। হাবিবের গোলাম কাঁদবে, আমি মওলা সইতে পারি না। যাও হাবিবকে বলো ওই আশেকরে আমার রুমে রাখতে। হাবিবরে বলো আশেকরে আবার কোথায় রাখতে? আমার রসুল আবার ডাক পাঠালেন, উনি রাখো। উনি আসলেন, তখন আল্লাহ বলতেছেন নাজালা জিবরিল আলাইহিস সালাম বিহাজিল আয়া, আল্লাহ আয়াত নাজিল করতেছেন। জিবরিল বলতেছেন হাবিব ওর আপনি একটু সান্ত্বনা দেন, ও নবী না দেখলে পাগল হয়ে যাবে। ওরে বলেন মাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে, ফাউলাইকা, সে একজন নয়,
এরকম যতজন কিয়ামত পর্যন্ত আমার নবীর দেওয়ানা হয়ে যাবে, মা আল্লাযিনা আনআমা আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। হাবিব এই আশিকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত আশিকরে বলে দেন, যারা এইভাবে নবীর দেওয়ানা হবে ইশকের কারণে, প্রেমের কারণে, ভালোবাসার কারণে, কাল হাসরে জান্নাতে আমি আল্লাহ আপনার সাথে রেখে দেব। উলাইকা, তারা সবাই মাআল্লাযিনা আনআমাল্লাহ, যাদের উপর আল্লাহ কি দিয়েছে, নিয়ামত দিয়েছে, নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, ওলিদের সাথে থাকবে। কিসের কারণে? মুহাব্বতের কারণে।